নমস্কার, আমি দীপঙ্কর। পডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই পডকাস্ট অনুষ্ঠানে আপনাদেরকে যার সাথে পরিচয় করাবো, তিনি হচ্ছেন বিখ্যাত জ্যোতিষতান্ত্রিক গণেশ আচার্য। এর আগের এপিসোডে গণেশ আচার্যর সাথে আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। বাস্তু নিয়ে অনেক কথা তিনি আমাদেরকে বলেছেন এবং অনেক অ্যাডভাইস দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠান দেখার পর বহু মানুষ তান্ত্রিক গণেশ আচার্যর সাথে যোগাযোগ করেন, তার সান্নিধ্যে আসেন এবং বহু কাজ ওনার দ্বারা তারা পেয়েছেন। তাই সেই বিখ্যাত জ্যোতিষতান্ত্রিক গণেশ আচার্যকে আমরা আবারও আজকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে। উনি শুধু বলেন না, করেও দেখান এবং গ্যারেন্টি সহকারে করেন। ওনাকে আমাদের পডকাস্ট অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার গণেশ স্যার। নমস্কার। কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন বলুন? বাস ভগবানের মা তারার আশীর্বাদে একদম। আর আপনার কৃপায় খুব ভালো আছে। একদম, আমার কৃপায় নয়, বলবেন গোবিন্দ কৃপা হি কে বলুন। গোবিন্দের ইচ্ছা ছাড়া আমরা ভালো থাকতে পারবো না। গণেশদা, আজকে আপনাকে আমরা স্টুডিওতে পেয়ে ধন্য হলাম যে আপনি অত দূর থেকে, মানে মেছেদা থেকে উনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদের সময় দিয়েছেন এবং খুব সরল এবং সাধারণ মানুষ। ওনাকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোনো তামঝাম নেই, তিনি খুব সাধারণ এবং সরলভাবে থাকেন। ওনার একটাই উদ্দেশ্য, মানুষের উদ্দেশ্যে কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষকে রিলিফ দিতে হবে, শান্তি দিতে হবে জীবনে। সেই কাজটাই তিনি করছেন। গণেশদা, আমরা টপিকস নিয়ে তো আলোচনা করবই, তার আগে একটু জানবো আপনার ব্যাপারে যে এই যে মানুষের উদ্দেশ্যে কাজ দিতে হবে, একটাই ব্রত নিয়ে সকাল থেকে রাত্রির অবধি আমি দেখি আপনি কাজ করে যান, কিভাবে পারেন, কিভাবে সম্ভব? দেখেন, এটা আমার সাধনা। আমার মধ্যে কোনো ক্লান্তি আসে না। এক এক জায়গায় 5 জন আমি দেখতে পারবো, কিন্তু প্রত্যেক দিন কেন আমি একজন করে দেখি? কারণ শৃঙ্খলাভাবে কাজ করতে চাই আমি, শৃঙ্খলভাবে। হ্যাঁ, শৃঙ্খলার বাইরে আমি বেরোতে চাই না, যাতে মানুষের কাজ সঠিকভাবে পায়, কাজটা যাতে না নড়ে যায়, যার জন্য প্রত্যেক দিন একজন করে দেখি। তো আজকে কৌশিকী অমাবস্যা থেকে আপনার রাস পূর্ণিমা অবধি, রাস পূর্ণিমার পরের দিন অবধি মানুষকে একটা বিনামূল্যে উপহার দিয়েছি আমি। হ্যাঁ, তো আমি 4টে জিনিস দিচ্ছি। একটা বাস্তু কবজ, একটা বাস্তু লিকুইড, আর একটা রুদ্রাক্ষ এবং বাস্তুর এনার্জি ধুনো। গণেশদা, আপনাদের জন্য কিছু নিয়ে এসছেন আজকে, সেটা আমি দেখাবো, যেটা আপনারা যদি বিনামূল্যে পাবেন, আপনারা বিনামূল্যে পাবেন। সেটা যদি আপনারা নেন, সেই টোটকাটা, আপনাদের অনেকটাই কাজ সমাধান হয়ে যাবে। আমরা সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একটু আপনাদেরকে জানতে চাইব যে গণেশদা, এই যে আপনি নিরলস কাজ করে যাচ্ছেন এবং একদিনে একজন করে তিনি ক্লায়েন্ট দেখেন, মানে ধরুন আপনি অনেক তান্ত্রিক বা অনেক জ্যোতিষের কাছে গেছেন, সেখানে একসাথে অনেকের কাজ করে থাকেন, তাতে অনেকের কাজ হয়, অনেকের হয় না। কারণ একবারে যদি আমি সবার কাজ নিয়ে নিই, সবার কাজ তো একরকম হয় না। আপনার হয়তো পেটের সমস্যা, কারোর হয়তো মাথার সমস্যা, কারোর হয়তো হাতের সমস্যা, কারোর হয়তো বুকের সমস্যা, কিন্তু সব সমস্যাকে একই প্ল্যাটফর্মে তো সমাধান করা যায় না, তাদের জন্য আলাদা আলাদা ক্রিয়া থাকে, সেই ক্রিয়াগুলো আলাদাভাবেই করতে হয়। এত সময় সবার কাছে নেই, কিন্তু যেহেতু আমি বললাম খুব সাদামাটার মানুষ এবং খুব সিম্পলভাবে থাকেন এবং খুব সিম্পলভাবে তার জীবন তিনি ধারণ করেন, তাই এত কিছু জটিলতার মধ্যে তিনি যান না। তিনি যার কাজ করেন খুব সরলতার সাথে এবং দায়িত্ব নিয়ে কাজ করেন, তাই একাই একদিনে একটাই কাজ করে থাকেন। এই যে একদিনে একটা কাজ করেন, প্রচুর মানুষ আপনাকে ফোন করে, আমি দেখেছি নিজেও, যে আপনাকে যখন মানুষ মিডিয়াতে দেখতে পায় বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় বা কারো কাছে খবর পায়, মানুষ কিন্তু উপচে পড়ে আপনার কাছে। সেখানে কিন্তু আপনি এমনটা নয় যে একসাথে 10 জনের কাজ নিয়ে কাজ করেন, একটা কাজ তুই তো আপনি ধৈর্য হারিয়ে ফেলেন না?
না, হাঁপিয়ে যাই না। তার কারণ এটা আমার সাধনা। হ্যাঁ, এটা করেই আমি মানুষের সেবা করতে চাই। দেখেন, 5টা জ্যোতিষী, আরও 5টা জ্যোতিষী আছে যারা এই লাইনে কাজ করছে। ভেতরে এক গাদা ক্লায়েন্ট ঢুকিয়ে নিয়ে তারা কাজ করছে। কার কী করছে আমি জানি না, কে কী উপকার পায়। আমার একটা ক্লায়েন্ট দেখার অর্থ যে একটা মানুষকে দেখব এবং সে যেন সঠিকভাবে প্রতিকারটা পায়, যার জন্য আমি একজন করি নিই। দেখেন, 5 জনের কাজ কখনোই একসাথে করা যায় না, জগা খিচুড়ি বেরিয়ে যাবে, কাজটা জগা খিচুড়ি হয়ে যাবে। এটাই হচ্ছে গণেশ তান্ত্রিক গণেশ শাস্ত্রীর একটা বৈশিষ্ট্য, যে তিনি কিন্তু একজনের কাজ একদিনে একজনেরই কাজ করেন এবং টোটালটা দায়িত্ব নিয়ে করেন। এবং উনি শুধুমাত্র ফিজিক্যালি কাজ করে এমন নয়, ফোনেও তিনি কাজ করে থাকেন। এবং এর আগের এপিসোডে আমরা বাস্তু নিয়ে ওনার সাথে আমরা প্রোগ্রাম করেছিলাম, এবং বাস্তুর যে কী কী দোষ হতে পারে এবং তার কী কী সমাধান হতে পারে তিনি কিন্তু আমাদের বলেছিলেন। এবং অনেকেই আমরা দেখেছি যে ওনার সাথে যোগাযোগ করেছেন এবং সেই উনি যেভাবে গাইডেন্স দিয়েছেন সেভাবে ফলো করেছেন। ফলো করার পর বহু মানুষ কিন্তু কাজ পেয়েছেন। আজকে আমরা আলোচনা করব একটি বিশিষ্ট টপিকস নিয়ে, সেটা আপনার, আমার, আপনার পারিপার্শ্বিক, আপনার আত্মীয় স্বজন সবার জীবনের সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, শত্রু দমন। যখনই আপনি কিছু একটা ভালো করবেন, দেখবেন আপনার আশেপাশের লোকই না জানতেই কখন আপনার শত্রু হয়ে গেছে। আপনি মনের কথা কাউকে খুলে বলছেন, কিন্তু সে হয়তো আপনাকে অন্যভাবে নিচ্ছে। এটাকে বলে গুপ্ত শত্রু। এই শত্রু থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? যার ফলে আপনার যে স্পিড, গাড়ির যে স্পিড হয়, আপনার যে স্পিড, সেই স্পিডে আপনি দৌড়তে পারছেন না। কোথাও আপনি দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু পেছন থেকে আপনাকে ধরে আটকে আবার সেই জায়গায় নিয়ে চলে আসছে। অতএব আপনার যে পোটেনশিয়াল, ভগবান আপনাকে যে ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, সেই ক্ষমতা আপনি ইউটিলাইজ করতে পারছেন না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আপনি কি সত্যি পারছেন আপনার যে ক্যাপাসিটি, আপনার যে ক্ষমতা, যেটা আপনি কাজ করতে চাইছেন, সেই কাজ আপনি 100% করতে পারছেন না। সকালে উঠেই কোনো না কোনো প্রবলেমের আপনি শিকার হয়ে যাচ্ছেন। হয়তো দেখছেন সকালে ঘুম থেকে উঠে আজকে একটা নতুন কিছু করতে যাব, তার আগেই আপনার অফিসের বস আপনাকে ফোন করে আরও 4টে কাজ আপনাকে দিয়ে দিল, এমন 4টে কথা আপনাকে বলল, যেটা শুনে আপনি আগের কাজটা কি করবেন আপনার মনটাই ভেঙে গেল। বা আপনার কোনো একটা কাজ, শুভ কাজ করতে যাচ্ছেন, তার আগে হয়তো দেখছেন যে বাড়িতে আপনার খুব প্রিয়জন সে অসুস্থ হয়ে পড়ল। কেন হয় জানেন? এটার জন্য একটা বড় রহস্য রয়েছে, যেটা জানতে হবে, যেটা একমাত্র সমাধান হয় জ্যোতিষশাস্ত্রে। সেই জন্যই যারা আজকে একটা জায়গায় পৌঁছেছে না, একটা লেভেলে পৌঁছে গেছে, তারা কিন্তু কোথাও না কোথাও এই টাচে আছে জ্যোতিষশাস্ত্রের, এবং জ্যোতিষের সেই সময় এবং ক্ষণকে তারা ফলো করে তারা নিজের জীবনকে ডেভেলপ করতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই আপনার পরিশ্রম দরকার, আপনাকে ডেডিকেশন করতে হবে, আপনাকে ঝুঁকিটা নিতে হবে, কিন্তু কখন নেবেন, কোন সময় নেবেন, খুব দরকার। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট জিনিস। সাথে থাকবেন, পুরো ভিডিওটা শুনুন, আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। গণেশদা, আজকে আমরা আলোচনা করব শত্রু দমন নিয়ে। সবারই জীবনে কম বেশি শত্রু রয়েছে, এবং গুপ্ত শত্রু, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি আমার শত্রু, সেটা তো আমি জানি যে আমার সাথে শত্রুতা করবে, কিন্তু এই যে গুপ্ত শত্রু, এইটা খুব মানুষের জীবনকে হেনস্থা করে। কিভাবে সম্ভব এটা থেকে বেরিয়ে আসা? দেখেন, শত্রু বলতে আপনার বাড়িতে শত্রু থাকে, প্রতিবেশী শত্রু হয়, এবারে প্রতিবেশী এবং বাড়ি বাদেও শত্রু আছে। আপনি যেখানে কাজ করেন সেখানেও শত্রু থাকে। হ্যাঁ, আপনার আপনজন শত্রু হয়। তো এই শত্রুকে কীভাবে মোকাবিলা করবেন? আগে আপনাকে দেখতে হবে আপনার কোন শত্রু আপনাকে ডিস্টার্ব করেছে, বাড়িতে করেছে, প্রতিবেশী করেছে, অথবা কাজের স্থলে করেছে, বা অন্য কোথাও। সেটা আগে আপনাকে বিচার করতে হবে। এখানে মেন হচ্ছে কি, আগে বিচার না করে আপনি শত্রু দমন করতে পারবেন নি। এবার পারফেক্ট যদি আপনি কোনো শত্রু চিনে থাকেন,
তাহলে তো এখানে শত্রু দমন করা কোনো ব্যাপার নয়, নাম ধরে কারো যায়। কিন্তু আপনার আড়ালে যে শত্রু আছে, যাকে আপনি দেখতে পাননি, তাকে আপনি দমন করবেন কীভাবে? আমি আজকে বলবো, অবশ্যই বলবো, টোটকা বলবো। টোটকার মাধ্যমে কিছু টোটকা আছে, যে টোটকাগুলো করলে আপনার অদৃশ্য শত্রুকে মেরে দেওয়া যাবে। সম্ভব? একদম সম্ভব। তবে শত্রু দমন মানেই নয় যে মারণ। মারণ শব্দের অর্থ আলাদা, শত্রু দমন শব্দের অর্থ আলাদা। শত্রু দমন মানুষ, বদমাশ যারা আপনার সাথে ডিস্টার্ব করছে, আপনার জীবনের ডিস্টার্ব করে দিচ্ছে, আপনার চলার পথকে তারা কাঁটায় ভরিয়ে দিয়েছে, আপনি সেই মানুষকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দমন ক্রিয়া করতে হয়। আর মারণ এখানে সম্পূর্ণ আলাদা জিনিস। মারণ একটা মানুষকে হয় শয্যাশায়ী করে দেওয়া অথবা এই পৃথিবী ছাড় করে দেওয়া, সেটা হচ্ছে মারণ। তাই আমি মারণ করি না, অত নোংরা কাজ আমি করি না। তবে যদি বলেন শত্রু দমন করতে, একদম 1 নাম্বার আমার। তবে আমি এখানে আবারও বলছি, আগের এপিসোডে আমি বলেছি, আবারও জিনিসটাকে রিপিট করছি, শত্রু দমন এবং বশীকরণ সম্পূর্ণ বিনামূল্যে করি আমি, শুধুমাত্র ভিজিটের মাধ্যমে। তো এই যে ভিজিটের মাধ্যমে করি, আগের এপিসোডগুলো দেখে মানুষ আমাকে অনুরোধ করেছে, দেখেন আপনারা দয়া করে অনুরোধ করবেননি যে ভিজিট কমানোর জন্য। ভিজিট আমি কমাতে পারবো না। যে ভিজিট আছে ওই ভিজিটের মাধ্যমে আপনারা দেখাবেন, আমাকে ফোন করে ভিজিটটা জেনে নেবেন। আর শুধুমাত্র নতুন ক্লায়েন্ট যারা আছে তাদের জন্যই এই আজকের যে জিনিসগুলো করে নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে, এবং আপনাদের দেবো। এটা সম্পূর্ণ শত্রু দমনের জন্যে এবং বিনামূল্যে। এবং এমন কিছু শত্রু থাকে যেগুলো হচ্ছে গিয়ে আপনার বাড়িতে কিছু জিনিস ফেলে দিয়ে অথবা বাস্তুতে পুঁতে দিয়ে শত্রুতা করে, মানে আপনি বুঝতেও পারবেন না যে আপনার সাথে কেউ শত্রুতা করছে। হ্যাঁ, ভেতরে শেষ হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, আপনার প্রাপ্য, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনি পাচ্ছেন না। এমনকি অনেকে দেখেছে যে হঠাৎ বালি পড়ে আছে, ফুল পড়ে আছে, জবা ফুল, এগুলো হচ্ছে গিয়ে বদমাশি বিদ্যা। আপনার চলার পথকে কাঁটায় বিছিয়ে দিয়ে চলে যায় বাস্তুতে। এর ফলে কি হয়, ধরুন আপনার নাম ধরে আপনার বাস্তুতে আপনার বিরুদ্ধে কোনো ক্রিয়া করে দিয়ে গেছে, শত্রু দমন ক্রিয়া করে দিয়ে গেছে আপনার ক্ষতি করার জন্য। কিন্তু বাড়িতে আরও 5 জন থাকে, আপনার নামে যে ক্রিয়া করা হয়েছে সেই ক্রিয়ার দ্বারা ওই যে বাস্তুতে 5 জন থাকবে তাদেরও প্রবলেম হবে। আর সেই প্রবলেমকে সলভ করার জন্য আজকে আমি এই জিনিসগুলো আনবো, এবং সম্পূর্ণটাই বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে। যারা আপনার সাথে শুধুমাত্র ভিজিট দিয়ে যারা দেখাবে তাদেরকে এই জিনিসগুলো দেওয়া হবে। নতুন যারা ক্লায়েন্ট হবে তারাই পাবে একমাত্র। এটা একটা পাওয়ারফুল টোটকা, যেটা আচার্য গণেশ শাস্ত্রী, আজকে তান্ত্রিক গণেশ শাস্ত্রী আজকে আমাদের দর্শকদের জন্য উপহার নিয়ে এসছেন। আমরা সেটা দেখাবো আপনাদের। গণেশদা, যদি আপনি একটু আমাদের দর্শকদের দেখান। দেখেন, এই ব্যাগের মধ্যে আমি সমস্ত জিনিস দিচ্ছি, 4টে জিনিস দিচ্ছি। একটা মাদুলি, যেটা আপনার বাড়ির সদর দরজায় টাঙিয়ে রাখবেন, যার মাধ্যমে আপনার শত্রুর কোনো ক্রিয়া বাড়িতে ঢুকতে পারবে না। নেগেটিভ ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব যাদের ক্রিয়া অথবা যাদের কি বলা যায় নেগেটিভ দর্শন মানুষ পাবে না বাস্তুর মধ্যে। একটা মাদুলি এনেছি, একটা রুদ্রাক্ষ দেওয়া হবে, আর আছে আপনার বাস্তু ধুনো। সারা পশ্চিমবাংলা কেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা ভারতবর্ষে এই জিনিস কেউ যদি আবিষ্কার করে দেখাতে পারে, আমি এই কাজ ছেড়ে দেব। শুধুমাত্র গাছ গাজরা দ্বারা তৈরি এই ধুনো আপনি ব্যবহার করবেন, আপনার বাড়ির নেগেটিভ নষ্ট হয়ে যাবে। আপনার বিরুদ্ধে যদি কোনো তান্ত্রিক ক্রিয়া করে থাকে তা তৎক্ষণাৎ দমন হয়ে যাবে, এবং ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব
সমস্ত কিছু বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে চলে যাবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে দেবো আমি। আর এটা হচ্ছে গিয়ে বাস্তু জল, এটাও সম্পূর্ণরূপে বিনামূল্যে। এটা আমার মস্তিষ্কপ্রত, আমি বানিয়েছি। পশ্চিমবাংলায় আর কেউ বানাতে পারেনি। হ্যাঁ, তো এইটা কি করবেন, এইটা নিয়ে যাবেন আর 1 লিটার জল ধরে এমন একটা ঘটি নেবেন আর এর 1 ঢাকনা তাতে জলটা দিবেন, দিয়ে পুরোটা গুলিয়ে নেবেন, নিয়ে বাস্তুতে ছিটিয়ে দিবেন আপনার বাড়ির ভেতরে এবং বাড়িকে রাউন্ড করে পুরোটা বাইরে ছিটিয়ে দিবেন। সমস্ত নেগেটিভ কেটে যাবে। আর্থিক প্রবলেম অবশ্যই সলভ হবে এই বাস্তু লিকুইডের দ্বারা। দীর্ঘদিন অসুস্থ হয়ে আছেন, এই রুদ্রাক্ষটা আপনার ডান হাতে ধারণ করবেন। হ্যাঁ, দেখবেন আপনি অবশ্যই ওই রোগ থেকে মুক্তি পাবেন। আর সাথে যে কবচটা কথা একটু আগে আমি বলে গেছি, এই কবচটা আপনি সদর দরজায় টাঙিয়ে দিবেন। দিলে বাস্তুর প্রবলেমটা অবশ্যই আপনার সলভ হবে। এগুলো আপনারা বিনামূল্যে পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে। শুধুমাত্র ভিজিট দিয়ে যারা দেখাবে তারাই পাবে। এটা একটা মানে আমাদের কাছে একটা বড় অপরচুনিটি কি সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রতিকারটাও পাচ্ছেন। আপনি যখন কাউকে ভিজিট করে কাউকে দেখাচ্ছেন, তিনি শুধু আপনাকে অ্যাডভাইসটা দিয়ে দিচ্ছে এবং বলছেন যে এই জিনিসটা আপনাকে করতে হবে, তখন তার জন্য একটা মোটা অঙ্কের টাকা আপনার কাছে ডিমান্ড করা হয়। কিন্তু যেহেতু তান্ত্রিক গণেশ শাস্ত্রী তিনি নিজের হাতে কাজ করে থাকেন, সেহেতু তিনি কিন্তু যে ভিজিট নিচ্ছেন, শুধু ভিজিট নিয়ে আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে ভিজিট নিয়ে আপনার যে সমস্যা সেটাও আপনাকে সমাধান করার জন্য এই কিট উনি তৈরি করেছেন গণেশ জ্যোতিষতান্ত্রিক শ্রী গণেশ শাস্ত্রী। এই কিট আপনাদেরকে হাতে দেওয়া হবে শুধু নতুন যারা ক্লায়েন্ট হবেন তাদের জন্য, যারা এই প্রোগ্রাম দেখে আজকে যাচ্ছেন। আজকে আমরা যে টপিক্সে আলোচনা করি সেই টপিক্সে আমরা চলে যাচ্ছি শত্রু দমন। শত্রু দমন কিন্তু সবার জীবনে দরকার, আমার, আপনার, আপনার পরিবারের সবার দরকার। কারণ সবার কোথাও না কোথাও কেউ না কেউ শত্রু রয়েছে। সেটা কেউ সামনে দেখতে পাচ্ছেন, কেউ আবার সামনে ঠিক আড়ালে রয়েছে, আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে কিন্তু ভেতর থেকে আপনার শত্রুতা করছে। আপনি বুঝতে পারছেন না, তাকে আপনি মনের কথা খুলে বলছেন, তাকে আপনি সব জায়গায় নিয়ে যাচ্ছেন, তার সাথে আপনি খাওয়া দাওয়া করছেন, ওঠা বসা করছেন, একদম আপনার কাছের মানুষ হয়ে রয়েছে। কিন্তু দেখুন সেই কাছের মানুষটাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুতা করে যাচ্ছে, যার ফলে আপনি যেটা করতে চাইছেন আপনি করতে পারছেন না, বা আপনার জীবনে যেটা রয়েছে সেটা আপনি করতে পারছেন না। হয়তো আপনি কারোর ক্ষতি চাইছেন না, কিন্তু জানে অজানে আপনি কিন্তু আপনার ভালোটা আপনি হতে দিচ্ছেন না। কারণ আপনার ভালোটা আপনি এমন কাউকে তার সাথে শেয়ার করছেন যে আপনার ভালো চায় না। হয়তো আপনার ভালো হলে আপনি তার ভালোও করবেন এবং আপনি তার জন্য ভালো ভাবছেন, কিন্তু তার মনে সেই ভাবনাটা তৈরি হচ্ছে না। তার মধ্যে মনে হচ্ছে একটা হিংসা, জেলার্সি কাজ করছে এবং তখন সে ভেতরে আপনার সাথে শত্রুতা করছে। এবং সেই শত্রুতা যেরকম ঘুণ লাগে, দেখেছেন তো, যে ঘুণ লাগলে আস্তে 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 করে ভুসির মতো ঝরে পড়ে, সেরকম আপনার জীবনটাও ভুসির মতো হয়ে ঝরে পড়ছে। আর যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার কাছে আর কিছু হাতে অবশিষ্ট থাকছে না, তখন সব শেষ হয়ে যাচ্ছে। এবং আপনি যখন যাচ্ছেন তার প্রতিকার নিতে, তখন তারাও আপনার কাছ থেকে অনেক কিছু বুঝিয়ে অনেক কিছু নিয়ে নিচ্ছে, পাচ্ছেন না কিছু। কিন্তু এখানে তান্ত্রিক গণেশ শাস্ত্রীর কাছে এলে তিনি শুধুমাত্র আপনাকে উপদেশ দেবে না, তার সাথে সাথে আপনাকে প্রতিকারটাও দিচ্ছে এবং 100% গ্যারেন্টির সাথে। গণেশদা, এই যে শত্রু দমন নিয়ে কথা বলছি, এটা কি মানে এই জিনিসগুলো ব্যবহার করে এবং আপনি যে অ্যাডভাইস দেন এটা কিভাবে সম্ভব হয় এবং এই শত্রুটা কিভাবে মানে কন্ট্রোল করা যায়? দেখেন, পরিষ্কার কথা বলি, মিথুনটার একটা কথা দিয়ে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বুঝতে পারছেন তো, যে শত্রু দমন আমি করে থাকি সেটা মানুষ অবশ্যই, বেশ কিছু মানুষ আমাকে রেসপন্স করে জানিয়েছে আগের এপিসোডে, যে আমি এপিসোড করেছিলাম, কাজ পেয়েছে মানুষ। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে,
এটা একটা চমৎকার কথা উনি বললেন যে আপনার শত্রুকে এইখানে মারা হবে কিন্তু পড়বে গিয়ে শ্মশানে, মানে একদম। এমনভাবেই প্রতিকারটা করা হবে। একদম। সে হাড়ে হাড়ে বুঝতে পারবে যে আপনার সাথে শত্রুতা করে সে কি কার সাথে শত্রুতা করেছে, এবং সে যখন ফিল করবে সে কিন্তু ওই যে বলে না একটা বাংলায় একটা কথা আছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তখন কিন্তু সে কিভাবে আপনাকে ক্ষতি করা তো দূরের কথা, কিভাবে আপনার কাছ থেকে পালাতে পারবে সে তখন কিন্তু সে নিজের রাস্তা নিজে তৈরি করবে, আপনি তখন সেটা বুঝতে পারবেন, তাই তো? একদম। তবে আমি একটা কথা বলতে চাই এই মিডিয়াতে বসে, কোনো ক্রিয়া করে শত্রু দমন করা যায়, কোনো ক্রিয়া না করেও শত্রু দমন করা যায়। বলবেন কিভাবে? সন্ধ্যে 5টা থেকে 6টার মধ্যে হরে কৃষ্ণ হরে রাম 16 অক্ষর 32 নাম, এইটা আপনি করবেন, শত্রু দমন হবে। কোনো কিছু করার দরকার নেই, আপনি শুধু এই নামটা করবেন, এই 1 ঘন্টা 5টা থেকে 6টা, অবশ্যই শত্রু দমন হবে। 16 অক্ষর 32 নামটা নিতে হবে, হরে কৃষ্ণ হরে রাম। সত্যি সম্ভব এটা? এটা সম্ভব, আমি করে দেখেছি, এটা বাস্তব। বাহ, একটা টোটকা তো উনি আপনাদেরকে আজকে মিডিয়াতে বলে দিলেন। তবে ওটা 5টা থেকে 6টার মধ্যে করতে হবে, সন্ধেবেলা 5টা থেকে 6টার মধ্যে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। 16 অক্ষর 32 নাম করে দেখুন ফল পাচ্ছেন কিনা। একদম। সবই হচ্ছে গিয়ে যিনি এই দুনিয়ার মালিক তিনি হচ্ছেন গোবিন্দ, গোবিন্দ সব পারে। আপনার মনের কষ্ট 5টা থেকে 6টার মধ্যে গোবিন্দের নাম করুন, হরে কৃষ্ণ হরে রাম, আর গোবিন্দকে জানান, দেখবেন। এটা দীর্ঘদিন করতে হবে তা নয়, 3 মাস করুন, দেখবেন আপনার শত্রু দমন হয়ে যাবে, হবে, গ্যারেন্টি দেবো আমি। কোনো ক্রিয়া না করে, কোনো তন্ত্রক্রিয়া না করে করা যাবে। এইবারে অনেকে অধৈর্য হয়ে যায় যে তৎক্ষণাৎ আমি ফল পাবো, হ্যাঁ, সেক্ষেত্রে ক্রিয়া বা তন্ত্রক্রিয়া একদম, সেই জন্য আমার কাছে আসতে হবে। তবে কিছু টোটকা আছে। 7টা লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বোটা স্বামীতে 7টা শুকনো লঙ্কা নেবেন। 7টা শুকনো লঙ্কার উপরে কালো পেন দিয়ে আপনার যে যে শত্রু 7টা লঙ্কার মধ্যে লিখবেন, মানে যাকে লিখে- যাকে আপনার শত্রু মনে হচ্ছে। হ্যাঁ, অথবা যদি আপনি মনে করেন যে লিখতে পারবেননি, তাহলে ওই 7টা লঙ্কাকে আপনি ডান হাতে মুঠো করে ধরবেন, এইভাবে কপালে ধরবেন, মাথার ডান দিক থেকে 21 বার ঘোরাবেন। ঘোরাতে ঘোরাতে আপনার যে যে শত্রু আছে আপনি তার নাম জানেন, সেই শত্রুগুলোর নাম বলতে থাকবেন আর 21 বার ঘোরাবেন। ঘোরানোর শেষে গোবিন্দকে স্মরণ করে আগুনের মধ্যে দিয়ে দিন, জ্বলন্ত আগুন, দেখবেন দমন হয়ে যাবে। সত্যি সম্ভব এটা? সম্ভব। এইবারে কেউ নাম লিখতে পারে, 7 জনের ক্রিয়া করা যেতে পারে, 7 জনের বেশি ক্রিয়া করা যাবে না। 7টা নাম লাগবে। 7-এর বেশি শত্রু থাকলে মাথা লঙ্কাতে না লিখে আপনাকে ঘুরিয়ে বলতে হবে, মাথা ঘুরিয়ে, তাহলেই দেখবেন দমন হয়ে যাবে। বাহ, একটা সুন্দর টোটকা আমাদেরকে বললেন তান্ত্রিক গণেশ শাস্ত্রী, যে আপনি শুকনো লঙ্কা বোটা নিয়ে, বোটাওয়ালা যে লঙ্কাগুলো হয় সেগুলোর মধ্যে আপনি শত্রুর নাম লিখুন, বা আপনি হাতে করে ঘোরাতে ঘোরাতে সেই শত্রুর নাম বলতে বলতে 21 বার ঘুরিয়ে তাকে আপনি জ্বলন্ত আগুনে ফেলে দিন, এবং এইটা আপনি 21 দিন আপনি করুন। হ্যাঁ, 21 দিন, কিন্তু একটানা নয়, প্রত্যেক শনিবার করে করতে বলবো। মানে প্রত্যেক শনিবার করে, সপ্তাহের প্রত্যেক শনিবার করে আপনাকে করতে হবে। একদম। একটা দিন আপনাকে সময় বার করে আপনাকে করে, এটা কি কোনো সময় আছে 21টা না? শনিবার করুন না। মানে যে কোনো সময় করলেই হবে? যে কোনো সময় করলে হবে, তবে
সূর্য ডুবার পরে করতে পারলে ভালো। মানে সন্ধেবেলা বা রাত্রিবেলা করলে হ্যাঁ, ভালো হবে। কোনো দমন ক্রিয়া মারণ ক্রিয়া সন্ধেবেলা করা ভালো। 100% রেজাল্ট হবে, আপনাকে কারোর কাছে যেতে হবে না। আপনি এই টোটকা আপনি কোনো সোশ্যাল মিডিয়াতেও আপনি পাবেন না, কারণ সোশ্যাল মিডিয়াতে যে টোটকা থাকে সেই টোটকার গাইডেন্স কেউ থাকে না। এখানে গাইডেন্সের জন্য বসে রয়েছেন গণেশ শাস্ত্রী, এবং তার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারও আপনি দেখতে পাচ্ছেন। অতএব আপনি এই টোটকাটা করুন। যদি আপনি কোনো ফল দেখতে পাচ্ছেন বা কিছু মনে করতে পারছেন, ফিল করতে পারছেন, তখন একবার অ্যাডভাইস নিন না গণেশ শাস্ত্রীর সাথে, একবার আসুন না। অনেকে তো এসছেন, এসে তো অনেক সমাধান নিয়ে গেছেন, একবার আপনিও আসুন, আপনার জীবনেও সমাধান অবশ্যই পাবেন। সেই জন্যই তো বলে সব জ্যোতিষী বারবার আর তান্ত্রিক গণেশ শাস্ত্রী একবার। একদম, নামটাই যথেষ্ট, গণেশ শাস্ত্রী। সামনেই গণেশ চতুর্থী রয়েছে, আর সেই গণেশ চতুর্থীর উপলক্ষে আজকে আমাদের সাথে স্বয়ং গণেশ শাস্ত্রী আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন। এটাও আমাদের ভাগ্যের ব্যাপার, আপনারও ভাগ্যের ব্যাপার যে আপনি অনুষ্ঠানটা দেখছেন এবং সরাসরি আপনি গণেশদার কথা শুনতে পাচ্ছেন, ওনার অ্যাডভাইসগুলো আপনি জানতে পাচ্ছেন। আপনি নোট করে রাখুন, আপনি একবার চেষ্টা করে দেখুন, আপনার শত্রু অবশ্যই দমন হবে। আর ঠিক যে মুহূর্তে আপনার শত্রু দমন হবে, তার পরের মুহূর্তগুলো থেকে দেখবেন আপনার জীবনের রংটাই পাল্টে গেছে। আপনি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছেন। আপনার কাজের স্পিড, আপনার বাধা কাজ যেগুলো হচ্ছিল না সেগুলো সব হয়ে যাবে। আপনার চলার গতি দেখবেন আরও বেড়ে গেছে। আপনি আরও নিজেকে হালকা মনে করছেন, আরও সতেজ মনে করছেন, জীবনে আরও অনেক বড় হতে পারবেন। এবং আপনার পারিপার্শ্বিকে যারা রয়েছে, যারা আপনাকে ফলো করছে, যারা আপনার উপর ডিপেন্ডেবল, তাদের জন্য জীবনে কিছু করে যেতে পারবেন এই জীবন থেকে চলে যাওয়ার আগে। তাই এই জিনিসগুলোকে আপনাকে প্রোটেক্ট করতে হবে, এবং আপনাকেই করতে হবে, আপনার পরিবারকে, আপনাকে নিজেকে, এবং আপনি যাকে খুব কাছের মনে করেন তাকে। তা না হলে আপনার এই কাজটা কিন্তু বাইরের লোক করবে না। তারা কিন্তু যতই হোক, আপনার যতই আনন্দ, যতই খুশি আপনি শেয়ার করুন না কেন, কোথাও না কোথাও তারা সেই জেলার সেইটা তার মনের মধ্যে রাখবে এবং ভেতরে ভেতরে আপনার ক্ষতি করতে থাকবে। এইটা একটা খুব ভাইটাল জায়গা। সেই জন্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে রয়েছেন তান্ত্রিক জ্যোতিষ গণেশ শাস্ত্রী। গণেশ, আপনি তো বললেন যারা শত্রুকে আমরা জানি তাদের ব্যাপারে বললেন। এবার ধরুন যে শত্রু আমি জানি না, যে আমার জীবনে অনেক কিছু কাজ হচ্ছে না, আমি বারবার অসুস্থ হয়ে পড়ছি, আমার কাজে ইচ্ছে করছে না, বা আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমার কোনো হওয়া কাজও হচ্ছে না, আটকে যাচ্ছে, আমি কিছু করতে যাচ্ছি কিন্তু কিছু কোনো জায়গায় টাকা পাওয়ার দরকার সেটা আমি পাচ্ছি না, মানে চারিদিকে বাধা এবং ঝগড়া ঝামেলার মধ্যে আমি রয়েছি। সেই জায়গায় আমি বুঝতে পারছি যে কেউ আমার সাথে শত্রুতা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা কী করব? দেখেন, আমি একটা কথা বলি, শত্রু আপনার জীবনে চলে আসার দুটো কারণ। এক হচ্ছে বাস্তু, আর দুই হচ্ছে গিয়ে আপনার গ্রহগত অবস্থান। আপনার গ্রহগত অবস্থান কি আছে আমার সেটা জানার পরের ব্যাপার, কিন্তু আপনি যে নিজের পয়সায় বাড়ি করেছেন, ওই বাড়িটা না নিজে আপনি ঠিক করেননি, ক্যান্সার করে রেখেছেন বাড়িতে, হ্যাঁ, যার জন্য এই বাড়িতে শত্রুর আগমন ঘটে। আপনার জানতে অজান্তে দুভাবেই আসে। বাস্তুগত যে বাস্তুর যে গঠন, বাস্তুগতভাবে বেঁধে নিতে হবে। হ্যাঁ, বাস্তুটা বেঁধে নিতে হবে আপনাকে, বাস্তুটাকে বাঁধতে হবে। যেমন আমরা সবাই জানি যে মহাভারতে যেরকম লক্ষ্মণ মাতা সীতাকে যেরকম গণ্ডির মধ্যে বেঁধে দিয়ে গেছিলেন, তার ফলে কিন্তু রাবণ কিন্তু সেই গণ্ডির ভেতরে ঢুকতে পারেনি। তাকে কিন্তু সেই ছদ্মবেশী ছল করে মাতা সীতার কাছে কিন্তু তাকে সেই সাধু সেজে আসতে হয়েছে এবং সেই গণ্ডি থেকে পেরিয়ে বাইরে আসতে হয়েছে। তারপরেই কিন্তু মাতা সীতাকে দানব রাবণ তাকে হরণ করতে পেরেছে। কিন্তু যদি আপনি ওই গণ্ডির ভেতরে থাকেন, তাহলে কিন্তু আর কেউ ওর ভেতরে ঢুকতে পারবে না। সেটা কিন্তু পাকাপোক্তভাবে আপনাকে সেই কাজটা করিয়ে নিতে হবে, তাই তো? একদম। তবে আগে বাস্তুর প্রতিকার করতে হবে, দ্বিতীয়ত বাস্তুকে মানতে হবে। আগে প্রতিকার, আগে যে ডিস্টার্বটা আছে সেটাকে সারিয়ে নিতে হবে। সারিয়ে নেওয়ার পর আপনি তাকে বন্ধ করে দিন, বাস্তুকে, মানে পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া। হ্যাঁ, ক্লোজ করে দেওয়া, বাইরে থেকে যাতে না কিছু আসে। কিন্তু ভেতরে যে গণ্ডগোলটা করে রেখেছেন তার জন্য প্রতিকার করতে হবে। প্রতিকার করতে হবে, আগে বাস্তুটাকে ঠিক করতে হবে।
এটা একটা বড় সমস্যা, সবার বাড়িতে সমস্যা হচ্ছে কম বেশি। হয়তো আমরা অনেকে বাস্তু সম্বন্ধে এখন অবগত, আমরা নেট দুনিয়া থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করে নিই, কিন্তু আপনি পারফেক্ট পজিশানগুলো কিন্তু আপনার কাছে নোট ডাউন নেই, এবং সেইগুলো কিন্তু আপনি লুক আউট করে যান, যার ফলে কিন্তু আপনার সমস্যা আপনার বাড়িতেই, এবং সেই সমস্যা আস্তে 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 বড় হতে থাকে। কারণ সমস্যা যেখানেই থাকবে দেখবেন সেটা কিন্তু ছোটোতে থাকবে না, শুরু হবে খুব ছোট থেকে, কিন্তু যখন সে বাড়বে তখন কিন্তু আপনাকে পুরো তার গ্রিপের মধ্যে নিয়ে নেবে, এবং তার ফলে আপনি বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে সব সময় পড়ে থাকবেন। আজকে মানুষের জীবনে কিন্তু এই জন্যই দেখুন যে এই ঝামেলা ঝঞ্ঝট একের পর এক, মানুষ কিন্তু সবসময় টেনশানে হয়েছে। টেনশান ফ্রি মানুষ কিন্তু খুব কম দেখবেন। আগেকার যুগে মানুষরা খুব শান্ত থাকতো, টেনশান ফ্রি থাকতো, নিজের মতো করে বাঁচতে পারতো। হয়তো এত আধুনিকতা ছিল না, এত স্টাইলিশ জীবন ছিল না, তাতে কি হয়েছে, জীবনটা তো সরলভাবে বাঁচতে পারতো, এত টেনশন থাকতো না মাথায়, এত কিছু সব সময়ের মধ্যে একটা লড়াইয়ের মধ্যে থাকতে হতো না। কিন্তু আজকে দেখুন, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো অবধি আপনার জীবনে প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে লড়াই করে যেতে হচ্ছে। তার কারণ একটাই, যে আজকে আপনার উপরে দৃষ্টি পড়ে গেছে, আপনার উপরে কারোর শত্রু আপনাকে নজর দিয়ে ফেলেছে, সেই নজরটা আপনাকে কাটাতে হবে, তাই তো? একদম। আর আপনার উপরে শত্রুতার কারণ প্রধান দুটি গ্রহ, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যে মেন দুটো গ্রহ আপনার উপরে শত্রুতা করতে থাকে, সেটা হচ্ছে গিয়ে এক কেতু, দুই হচ্ছে রাহু। এই রাহু কেতু, তবে ওই আগেও বলেছি আগের এপিসোডে, এবারেও এই এপিসোডে আমি বলছি যে দুটো কলেজ স্ট্রিটে বই দোকান থেকে দুটো বই কিনে নিয়ে, হ্যাঁ, সেখান থেকে দুটো টোটকা জোগাড় করে বা কোনো ক্রিয়া নিয়ে আপনি শত্রু দমন করে দিবেন, সম্ভব নয়। কারণ আমিও পড়েছি, কলেজ স্ট্রিটের বই আমিও পড়েছি, তবে প্রায় 95% ক্রিয়া লেখা আছে সেগুলো মরা ক্রিয়া, কোনো জাগ্রত ক্রিয়া না, যার জন্য বেশিরভাগ মানুষ কলেজ স্ট্রিট থেকে দুটো বই কিনে নিয়ে এসে ক্রিয়া করে ঠিকই, কিন্তু সেই কাজের কাজ কিছু পায় না, তার জন্য আমার কাছে আসতে হবে। একদম, একজন আপনাকে অভিজ্ঞ কারোর কাছে আপনাকে পরামর্শ নিতে হবে, যেখানে গেলে আপনি কাজ পাবেন। কারণ আপনি হয়তো বাজার থেকে কোনো বই কিনলেন, বা আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা কারোর কাছ থেকে শুনে আপনি কোনো অ্যাডভাইস পেলেন, কিন্তু তার গাইডেন্স করার জন্য, মানে পরবর্তী স্টেপটা কী হবে সেটা করার জন্য আপনাকে একজন গুরুর দরকার বা একজন প্রশিক্ষণের দরকার। সেইটা আপনাকে একদম শক্তপোক্ত প্রশিক্ষণের দরকার, যে আমি এটা করলাম গুরুজি, এই কাজ করার পর আমি এই ফলটা দেখতে পাচ্ছি, আমার এই ফলটা দরকার। তখন আপনি কি করবেন? সেই জায়গায় গিয়ে আপনি মতিভ্রষ্ট হয়ে যান। তখনই কি হয়, কি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন না। এখন আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনাকে আপনার লক্ষ্য কিভাবে আপনি পৌঁছতে পারেন। তার জন্য এই যে দৃষ্টিটা আপনাকে কাটাতে হবে। এই যে আমরা কথা বলছিলাম যে গুপ্ত শত্রু নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমাদের এপিসোড এইটা নিয়ে আমরা করছি। আপনি একটা খুব সুন্দর টোটকা বললেন, এবং যেটা আমি বললাম যে ধরুন এই যে গুপ্ত শত্রু, সেখান থেকে কিভাবে বাঁচার উপায়টা। তবে আরও একটা টোটকা তাহলে আমি বলি। একদম, মানে গুপ্ত শত্রু থেকে বাঁচার কি টোটকা? হ্যাঁ, শুধু গুপ্ত শত্রু নয়, শরীরের নেগেটিভ বেরিয়ে যাবে। কি করবেন? 16 গ্রাম কর্পূর নেবেন। 16 গ্রাম কর্পূর, এটা কি যে কোনো আপনার দশকর্মার দোকানে পাবেন? দশকর্মার দোকানে পাবেন। যে কর্পূরটা আপনারা সাধারণত মানুষ খেতে পারে, খাবার কর্পূর। হ্যাঁ, খাওয়ার কর্পূর, সেই কর্পূরটা 16 গ্রাম নেবেন। নিয়ে ডান হাতে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন, আর মাথার ডান দিক থেকে 21 বার ঘুরাবেন, ঘুরিয়ে জ্বলন্ত আগুনে দিয়ে দিবেন। এই যে আপনি কর্পূরটা জ্বলন্ত আগুনে দিলেন, তার যে ধোঁয়া একমাত্র আপনি ছাড়া আর কেউ যেন আপনার বাড়ির ওই ধোঁয়াটা না পায়। এইবার ওটা উনুনে করতে পারবেন অথবা ধুনুচিতে করতে পারবেন। গ্যাসে হবে না, এটা গ্যাসে হবে না, গ্যাসে সম্ভব নয়, গ্যাসে দুর্ঘটনা ঘটে যাবে। গুপ্ত শত্রু নিয়ে একটা খুব সুন্দর টোটকা বললেন, এবং শত্রু নিয়েও আপনি এটাকে ইউজ করতে পারেন, যে আপনি 16 গ্রাম কর্পূর, খাবার কর্পূর, যে কোনো আপনি আপনার ডেলি কার যেখানে জিনিসপত্র কেনেন সেই দোকানে পাবেন, দশকর্মা দোকানে পাবেন। 16 গ্রাম কর্পূর চাইবেন, আপনাকে দিয়ে দেবে। দশকর্মা দোকানে হলে আপনাকে মেপে দিতে পারবে। 16 গ্রামই নিতে হবে কি? 16 গ্রামই নিতে হবে, না 1 গ্রাম বেশি, না 1 গ্রাম কম হওয়া যাবে না।
এবং সেই 16 গ্রাম কর্পূরকে আপনি হাতের মধ্যে নিয়ে আপনি কতবার ঘোরাতে হবে? 21 বার। 21 বার ঘুরাতে হবে। 21 বার ঘুরিয়ে সেটা আপনি ধুনুচিতে আপনি আগুনটা ধরে তার মধ্যে দিতে পারেন, বা আপনি কোনো কাঠ দিয়ে বা কয়লা দিয়ে কোনো একটা আগুনের স্তূপ তৈরি করে তার মধ্যে আপনি দিতে পারেন। একদম। সেখানে আপনি দিয়ে দেখুন। এটা কতদিন করতে হবে? 3 মাস, যে কোনো টোটকা 3 মাস ধরে করতে হবে। মানে প্রত্যেক শনিবার করে 3 মাস করতে হবে। একদম। তবে আমার আরও একটা অ্যাডভাইস দেওয়া আছে, আপনার যদি জন্মকুষ্ঠিতে মানে জন্মকুষ্ঠিতে যদি আপনার কোনো নেগেটিভ হয়ে থাকে, মানে নেগেটিভ বলতে কি, আপনার শনির কোনো দশা থাকে, অথবা মাঙ্গলিক দোষ থাকে, কালসর্প দোষ থাকে, দারিদ্র দোষ থাকে, এই দোষগুলো যদি থাকে আপনি টোটকা করে কোনো ক্রিয়া পাবেননি, হবে না। টোটকা করেও কোনো ক্রিয়া হবে না। ক্রিয়া হবে না। সে জায়গায় আপনাকে ওই দোষগুলোর আগে প্রতিকার করতে হবে। আচ্ছা, তবেই আপনি টোটকার ক্রিয়া পাবেন, নচেত পাবেন না, সম্ভব না। মানে যাদের গ্রহ নক্ষত্রের দোষ রয়েছে সেই দোষটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে, তারপরে আপনি এই টোটকাগুলো করুন। তৎক্ষণাৎ আপনি কীরকমভাবে ফল পাচ্ছেন আপনি বুঝতে পারবেন। একদম। এবং শুধুমাত্র আপনি ফল পাবেন সেটা নয়, আপনি যেটা চাইছেন আপনি সেটাও পাবেন, যেটা আপনার মনের ইচ্ছে যে আমি এটা করতে চাই, এটা আমার দরকার, আপনি সেটাও পাবেন। এবং তার জন্য আমি বলে দিই, আপনি আমাদের সাথে রয়েছেন অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিক গণেশ শাস্ত্রী। সব জ্যোতিষী বারবার, তান্ত্রিক জ্যোতিষ গণেশ শাস্ত্রী একবার আপনি দাদার সাথে যোগাযোগ করুন। নিচে ফোন নাম্বার রয়েছে, সরাসরি ফোন করে যখন প্রোগ্রাম আপনি দেখছেন তখনই এই ফোন নাম্বারটাতে আপনি নোট করে নিন। এই ফোন নাম্বারটা ওনাকে ডাইরেক্ট ফোন করলে উনিই ফোন ধরেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, উনি নিজে একাই ফোন ধরেন, একাই কাজ করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাড়িতে বসেও কাজ করাতে পারবেন, ফোনের মাধ্যমে আপনি কাজ করবেন, এবং অথেন্টিক কাজ, যেটা কিন্তু আমরা আমাদের এই পডকাস্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাকে জোর করে বলতে পারি। এই জন্যই, কারণ বহু দর্শক আমাদের যখন এই অনুষ্ঠান দেখে ওনার কাছে গেছেন, তারা কিন্তু ফল নিয়েই বাড়ি ফিরেছেন, মানে খালি হাতে কিছু আসেননি, কিছু না কিছু সেখান থেকে নিয়েও এসছেন, বা কিছু না কিছু পেয়েছেন যখন ওনার গাইডেন্সে, ওনার যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় যখন উনি চলেছেন। কারণ উনি খুবই সাদাভাবে থাকেন, খুবই মানে সরল জীবনযাপন ওনার। উনি থাকেন হচ্ছেন মেছেদাতে, বর্তমানে উনি কলকাতাতেও আসবেন, আমরাই ওনাকে জোর করে নিয়ে আসবো। কারণ বহু মানুষ আমাদের চ্যানেলে ফোন করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন এবং বলেন মহিষাদলে থাকেন দাদা, এবং উনি কলকাতাতেও খুব তাড়াতাড়ি একটা নিজের চেম্বার শুরু করতে চলেছেন দর্শকদের আপনাদের চাহিদাতে। কারণ এবং উত্তরবঙ্গ থেকে যে মানুষগুলো আসার চেষ্টা করেছে তারা অনেকটা দূর হয়ে যায়, মহিষাদল মানে পূর্ব মেদিনীপুর যেতে তাদের অসুবিধে হচ্ছে, যার জন্য কলকাতায় তাদের জন্য চেম্বারটা আমার করার একান্ত দরকার হয়েছে। এবং আমরা দাদাকে নিয়ে আসবো এখানে, কারণ ওনাকে দরকার। এত মানুষের সমস্যা রয়েছে, যদি আমরা 1%ও 1.5% মানুষেরও যদি ওনার দ্বারা সমস্যার সমাধান সম্ভব করতে পারি, তাহলে হয়তো এই মানুষগুলো এই এদিক ওদিক না গিয়ে একটা ভালো জায়গায় এসে তারা সমাধান পেতে পারেন। আমরা আলোচনা করছি আজকে গুপ্ত শত্রু নিয়ে, এবং শত্রু হলে আপনার জীবনে কি কি সমস্যাগুলো হয় সেগুলো কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করছি। আমার সাথে রয়েছেন গণেশদা। তো এই যে আমরা এই শত্রু নিয়ে আপনি যে টোটকাগুলো বললেন, এগুলো যদি কেউ করে এবং সঠিক গাইডেন্সে করে, তাহলে কি তারা 100% রেজাল্ট পাবে? কিন্তু ওই আমি বলেছি একটু আগে যে দোষগুলো যদি থাকে তাহলে ওই দোষের প্রতিকার করে তারপরে এই কাজগুলো করলে 100% কাজ পাওয়া যায়। এছাড়া যাদের দোষ নেই তারা করলে অবশ্যই পাবে, তৎক্ষণাৎ না পেলেও 7টা দিন সময় লাগে, 7 দিনের মধ্যে আপনি উপকার পাবেন। কিন্তু আমরা বুঝবো কী করে আমাদের যারা সাধারণ মানুষ গ্রহে দোষ আছে কিনা? তার জন্য কোনো ভালো জ্যোতিষ বা আপনার কাছে যোগাযোগ করতে হবে, আমার কাছে আসতে হবে। আর একটা কথা বলি আপনাকে, যেটা একান্তই বলার দরকার হয়ে পড়েছে, যে আমাকে ফোন করে টোটকা জানতে চেয়েছে। সাধারণ দর্শকদের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা ফোনের মাধ্যমে টোটকা জানার চেষ্টা করবেন না। বলতে পারবো না, এভাবে বলা যায় না, বিদ্যাটা ওইভাবে হয় না কখনো।
আরেকটা কথা বলি, সবাই ছুটে চেম্বারে, প্রত্যেকটা তান্ত্রিক জ্যোতিষ তারা নিজেরা বাইরে চেম্বার করে রেখেছে। আমি আমার বাড়িতে কাজ করি, সবাই আমার কাছে ছুটে। আমি সাধারণ মানুষের কাছে যাই না, সাধারণ মানুষ আমার কাছে আসে, আমি বাড়িতে কাজ করি। এটা একটা ওনার বড় গুণ, কারণ উনি কোনো চেম্বার নিয়ে বা সাধারণ মানুষ যেতে বাধ্য, কারণ আমার পাওয়ার কাজ করে। আমি যখনই কাজ করবো আমার পাওয়ার দিয়ে কাজ করব, ঠিক আছে? আর এই পাওয়ার যদি বলেন কোথায় থেকে এসেছে, আমার গুরুদেব দিয়েছে পাওয়ার। এক শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং স্বয়ং প্রভু। গোবিন্দ কৃপাহি কেবলম। গোবিন্দের নাম করুন, দেখবেন অবশ্যই শত্রু দমন হয়ে যাবে। জয় গোবিন্দ। একদম। আমরা সবাই যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা গোবিন্দকে বাড়িতে রাখি, আমাদের জীবনের সাথে কোথাও না কোথাও জড়িত রয়েছে। এই গোবিন্দই কিন্তু আমাদেরকে রাস্তা দেখান, পথ দেখান, আমাদেরকে নিয়ে যান, আমাদের অনেক বাধা বিপত্তি থেকে রক্ষা করে দেন, অজান্তেই করে দেন। কিন্তু আমরা সেইটা কিন্তু আমরা যদি একটা প্রপার গাইডেন্সে করি, যে কিভাবে আমরা করলে আরও আমরা ভালো কাজ পাই, আরও ভালো আমাদের জীবনে উন্নতি হোক, সেটার জন্য একটা গাইডেন্সের দরকার। দেখেন, আমি একটা কথা বলি, মানুষ বাস্তুর গঠনগত প্রবলেম করে, আরও কিছু প্রবলেম আছে যেগুলো মানুষ বাস্তুতে করে রেখে দেয়, যার জন্যে বাস্তুতে প্রবলেম হয় এবং শত্রুতা বাড়ে। সেটা হচ্ছে গিয়ে বাড়িতে দুটো কৃষ্ণ রাখতে পারবেন না। দুটো কৃষ্ণ একসাথে না, বাঁশি আছে এমন কৃষ্ণ দুটো রাখা যাবে না। এতে করে কি হয়, স্বামী স্ত্রী মনোমালিন্য হবে। তাই একদম। অনেকে দেখি বাড়িতে দুটো কৃষ্ণ রেখে দিয়েছে। এবং বাড়িতে আপনি কোন কৃষ্ণ রাখবেন? বাঁশি তো বাজাচ্ছে, কোন কৃষ্ণ আপনি রাখবেন? একটা কৃষ্ণ আছে ডান দিকে বাঁশি করে বাজাচ্ছে, আর একটা আছে কৃষ্ণ বাঁ হাতে বাঁশি বাজাচ্ছে। বাস্তুতে কোনটা রাখবেন? দুটো গণেশ বাস্তুতে রাখা নিষেধ, রাখতে পারবো না। গণেশের মূর্তি বাস্তুতে দুটো রাখা যায় না। এতে করে কি হয়, এতে করে আপনার ছোট ছোট যে বাচ্চা ছেলে মেয়ে আছে, তার পড়াশুনো মনোযোগ দিতে পারে না, মন দিয়ে লেখাপড়া করতে পারে না। দুটো গণেশ রাখলে। শিবলিঙ্গ কটা রাখবেন? আপনার বাড়ির যে কর্তা, তার ডান হাতের এই এক চেটের উপরে হওয়া যাবে না। আবার গার্ডিয়ানের এই বুড়ো আঙুলের ছোট হওয়া যাবে না, তাহলে কিন্তু বাস্তুদোষ তৈরি হবে। আর দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না, সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না। এগুলো সবই বাস্তুতে ডিস্টার্ব করে। একটা শিবলিঙ্গ রাখবেন এবং কালো রাখতে হবে, এবং কালো রাখতে হবে। অনেকে সাদা রাখে দেখেছি পুজোতে পারি। আবার অনেকে কি করে, একটা পাত্রে, কাঁসার পাত্র অথবা আপনার হচ্ছে গিয়ে পাথর বাটিতে শিবকে রেখে দিয়েছে। দুপুরবেলা শিবের মাথায় বেলপাতা দিয়ে জল ঢেলেছে বা দুধ ঢেলেছে, ঢালার পর তাতে দাঁড় করিয়ে রেখেছে। বড় ভুল করছেন আপনারা। এভাবে পাত্রে জল দিয়ে শিবলিঙ্গকে দাঁড় করিয়ে রাখতে নেই 24 ঘন্টা। ধরুন আজকে শিবলিঙ্গকে আপনি জলের উপরে দাঁড় করিয়ে রেখেছেন 24 ঘন্টা। আপনাকে যদি জলের উপরে 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, আপনার ভালো লাগবে? লাগবে কি? লাগবে না। তাহলে গোবিন্দের কেন ভালো লাগে? গোবিন্দের ভালো লাগে না। এতে করেও বাস্তুদোষ তৈরি করে। এটা তো জানা ছিল না আমাদের, কারণ আমরা শিবলিঙ্গকে যখন পুজো করি, তখন জল যখন ঢালি, তখন কিন্তু সেই জলের ওপরেই শিবলিঙ্গ থাকে, বা দুধ যখন ঢালা হয় দুধের ওপরেই উনি কিন্তু বিরাজ করেন। জলটা ঢালার পর বা দুধটা ঢালার পর 10 মিনিট পরে ওই দুধটাকে আপনি বা জলটাকে আপনি গড়িয়ে নিন, নিয়ে শিবলিঙ্গকে রেখে দিন। শিবলিঙ্গের গৌরীলিঙ্গ থাকবে উত্তর দিকে মুখ। অনেকে
গৌরীলিঙ্গের মুখ অন্যদিকে করে রাখে, উত্তর দিকে থাকবে এটা, উত্তর দিকে থাকবে মানে গৌরীলিঙ্গের মানে যে বেসটা থাকে আর কি। হ্যাঁ, বেশটা। আচ্ছা, উপরটা হচ্ছে গিয়ে শিবলিঙ্গ আর বেডটা হচ্ছে গিয়ে গৌরীলিঙ্গ। গৌরীলিঙ্গের মুখ সবসময় উত্তর দিকে থাকবে। ওই গৌরীলিঙ্গের মুখ যদি উত্তর দিক না হয়ে যদি আপনার পশ্চিম দিকে বা পশ্চিম বা পূর্ব। দক্ষিণ দিকে করলে ধ্বংস হয়ে যাবেন, একদম ধ্বংস হয়ে যাবেন আপনি, মানে শিবলিঙ্গ মুখ যদি দক্ষিণ দিকে থাকে তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ধ্বংস হয়ে যাবেন। কারণ দক্ষিণ দিক হচ্ছে অগ্নির দিক, অগ্নির দিক, পূর্ব দিক হচ্ছে অগ্নির দিক, আর শিবলিঙ্গ হচ্ছে গিয়ে ঠান্ডা। আপনি যখনই আগুনের দিকে ঘুরিয়ে দিবেন বাবা তখন উল্টো ফল দেবে, আর বাস্তুর দোষ তৈরি হবে তখন। তাহলে মানুষ ক্রিয়া করেছে কি করেনি, গ্রহগত প্রবলেম কি প্রবলেম নয়, বাস্তুতে গঠনগত প্রবলেম কি প্রবলেম নয়, তবু আপনার কিছু বাস্তুতে কিছু রেখে দিলে, ভুলভাল জিনিস রাখলে তাতেও বাস্তু দোষ তৈরি হয় এবং এর থেকে শত্রুতা তৈরি হয়। একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম আজকে আপনার কাছে, যে বাস্তুতে যদি কোনো ভুলভাল জিনিস রাখা হয় তাহলে কিন্তু শত্রুতা তৈরি হয় এবং সেখান থেকে আপনার জীবনের বিনাশ, মানে যেটা বলে ক্ষতি, সেটা শুরু হতে থাকে। আপনি আস্তে আস্তে করে ভেতর থেকে শেষ হতে শুরু করেন, বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না। আপনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কেউ আপনাকে কোথাও টেনে রেখে দিয়েছে, যেখান থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। রোজ ঘুম থেকে উঠছেন, ঘুমোতে যাচ্ছেন, কিন্তু আপনার জীবনে যেটা আপনি করতে চান সেটা আপনি পাচ্ছেন না। নানান জায়গায় ঘুরছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না, কারণ বেসটা আপনাকে বুঝতে হবে, সঠিক সমাধানটা আপনাকে নিতে হবে। তার জন্য কিছু কিছু জিনিস আছে যেটাকে ফলো করতে হবে, মানতে হবে। এমন নয় যে আপনাকে খুব হাজার হাজার টাকার আপনাকে পাথর বা স্টোন ইউজ করতে হবে, বা আপনাকে কোনো অনেক টাকা দিয়ে আপনাকে কোনো ক্রিয়া করতে হবে। অল্প ছোট ছোট জিনিস যেগুলো আপনি আপনার বাড়িতেই আপনি ঠিক করে রাখতে পারেন, সেগুলো যদি আপনি করেন আপনার জীবনটাই দেখবেন চেঞ্জ হয়ে গেছে, অনেকটা শান্তি ফিরে পেয়েছেন আপনি জীবনে। এবার একটা কথা বলি, আপনার নিজের গ্রহগত প্রবলেম আছে কি নেই, বাস্তুর গঠনগত প্রবলেম আছে কি নেই, আপনি বাড়িতে কি ভুলভাল জিনিস রেখেছেন আপনার জ্ঞান তো আপনি জানেননি, অজ্ঞানে রেখে দিয়েছেন, তবু আমার দেওয়ার টোটকাগুলো আপনারা করুন, ফলো পাবেন। এবং 100% আমরা দেখেছি প্রচুর মানুষ ওনার কাছে এসছেন, ফল পেয়েছেন এবং তারা তার সান্নিধ্যে আছেন এবং প্রত্যেক নিহত ওনার সাথে কল করেন, কলে ওনার সাথে কথা বলেন। আজকে আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অনেক জিনিস আপনার কাছে শিখলাম গণেশ। তো এই শেষ লগ্নে এসে আরও একটা টোটকা আমি বলে দিই। আবার একটা টোটকা? একদম, মানে আমাদের পুরো এপিসোডটার মধ্যে যদি আপনি দেখেন, আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, নিয়ে যাবেন। এখানে কিন্তু কিছু আপনি হারানোর কিছু নেই, কারণ এখান থেকে যে টোটকাগুলো আপনি পাচ্ছেন, এই টোটকাগুলো যদি আপনার লাইফে আপনি অ্যাপ্লিকেবল করেন, আপনি প্রয়োগ করেন, আপনি কিন্তু একেবারে মিরাক্কেল ফল পাবেন। 7টা ফুল আছে এমন লবঙ্গ 7টা নেবেন, নিয়ে ডান হাতে নেবেন, নিয়ে মাথার ডান দিক থেকে 21 বার ঘুরাবেন, ঘুরিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দিন। তবে এই ক্রিয়াটা মঙ্গলবার করা উচিত। এটা শনিবার না, এটা মঙ্গলবার। না, মঙ্গলবার করুন, এবং এতে শত্রু দমন হবে, ফল পাওয়া যাবে এবং তৎক্ষণাৎ হবে। এটা ইনস্ট্যান্ট হবে, একদম ইনস্ট্যান্ট ঘটবে। 5 মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনার উপরে কোনো নেগেটিভ ক্রিয়া করা ছিল, উড়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে? 5 মিনিটের মধ্যে এটা সম্ভব? সম্ভব। তাহলে সবাইকে করা উচিত আমার মনে হয়। একদম। তবে 5 বছর বয়স থেকে 100 বছর বয়স অবধি মানুষ করতে পারবে। 5 বছরের নিচের মানুষকে এই ক্রিয়া করানোর দরকার নেই। সেক্ষেত্রে ফটকিরি নেবেন, ফটকিরি নিয়ে একটা ফটকিরির ছোটো ডালা নিয়ে মাথার ডান দিক থেকে 21 বার বাচ্চার ঘুরিয়ে জ্বলন্ত আগুনে দিয়ে দিন, অথবা মাথা থেকে পা অবধি 7 বার ঘুরিয়ে নিন, বাচ্চাকে ঘুরিয়ে জ্বলন্ত আগুনে দিয়ে দিন। ফল পাওয়া যাবে, নেগেটিভ চলে যাবে বাচ্চার। এছাড়া বাচ্চার পেছনে যদি কোনো কুনজর থাকে কেটে যাবে। অনেক কিছু আজকে শিখতে পারলাম, জানতে পারলাম গণেশদা, এবং অনেক কিছু আমাদের দর্শকদেরও আমরা জানাতে পারলাম। আজকে আমাদের সময় একেবারে শেষ।
তাই অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা আসবেন পূর্ব মেদিনীপুর মহিষাদল, আমার বাড়ি মহিষাদল গ্রাম গড়কমলপুর। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করবেন, আমাকে পাবেন। আমি ছাড়া আমার ফোন আমার বাড়ির লোকরাই তুলে, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, অ্যাসিস্ট্যান্ট আমি রাখি না। কারণ আমার এই বিদ্যা আমার গুরুদেবের দেওয়া, এই বিদ্যা সেকেন্ড ব্যক্তি যাতে না জানে। আমি থাকবো না দুনিয়াতে, যখন সাথে সাথে আমার এই বিদ্যাগুলো আমি নিয়ে চলে যাব, আমি কাউকে শেখাবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার জন্য এবং আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। যেতে যেতে একটাই কথা বলবো, সব জ্যোতিষতান্ত্রিক বারবার, কিন্তু জ্যোতিষতান্ত্রিক গণেশ শাস্ত্রী একবার। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন আর আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।